শাশুড়ি মা, ও মা, তুমি একটিবার এসে দেখো না। বধূ মা একটিবার জানো না প্রভু, একটিবার জানো, মাসে প্রভু, একটিবার জানো না প্রভু। কান্দে বাচ্চা বাচ্চা রে আমি কান্দ এক করে আজি বাচ্চা রে চারি ইলেন সবা বারো গোলাই দানা পাপ গোলাই বসনা বারো গোলাই দানা পাপ গোলাই বসনা উদ্র নাই মরে রে সোনা খাইবে কোন বাগনা চলে ভাই রে লঙ্গা ভাই এসে করো দেখা কোথায় চলে ভাই রে লঙ্গা ভাই এসে করো দেখা করে লো সোনার পুতলি রে লঙ্গা ভাইটা আর সগদে বললেন সদাগর মশাই কি হয়েছে সদাগর মশাই? সর্বনাশ হয়েছে রে ভাই। এমন সর্বনাশ কি হয়েছে সদাগর মশাই? আজ বৃন্দর আবার সর্বাঘাতে মারা গেছে। ওরে বাপ লক্ষ্মীরাম, তুই একবার আমায় কাকু বলে ডাক। ডাকবে না তো ভাই, কাকু মনে বলবো। কাকু মনে ডাকবার যে শক্তি, সেই শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। বলো সদাগর মশাই। বড়ই আশা করে পুত্রকে সুরক্ষায় রাখবো বলে
রেখেছিলাম এই সাঁওতালি পর্বতে। তা সত্যি সদাগর যেহেতু পুত্র লক্ষিন্দরকে আমি সুরক্ষায় রাখতে পারলাম না, চলো ভাই পুত্র লক্ষিন্দরের মৃতদেহ এবার আমরা ওই চম্পকে নিয়ে যাব। চলো চলো সদাগর মশাই। এই তো আমার চম্পকনগর, এই হলো আমার সাঁওতাল শৈব মন্দির। এই শৈব মন্দিরে রোজ দিনে শৈব ঠাকুরের চলন তলে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি। ওগো ঠাকুর, তুমি তো আমার আরাধ্য দেবতা, তাই তো তোমার কাছে এসেছি ঠাকুর। আজ আমার পুত্র লক্ষিন্দরকে ফিরে পাবার জন্য দাও ঠাকুর দাও, আমার লক্ষিন্দরকে তুমি ফিরিয়ে দাও। সদাগর মশাই, ভাই লেলা, তুমি এসেছো। হ্যাঁ সদাগর মশাই, তুমি এসেছো ভাই। হ্যাঁ সদাগর মশাই। সদাগর মশাই বলো ভাই। আর এমনি ভাবে আর কতদিন কাঁদবে সদাগর মশাই? সদাগর মশাই বলো ভাই। এই দেখতে দেখতে 7 দীর্ঘত হয়ে গেল, কই কই আপনার শিব ঠাকুর, কই লক্ষিন্দর কি তো আর ফিরিয়ে দিল না? রাঙ্গা! ঠিকই বলে। 7 দিন কত হলো, তবু পুত্র লক্ষিন্দর আমায় বাবা বলে ডাকলো না। বললো রে ভাই, বলো সদাগর লক্ষিন্দরকে আর ভাই বাবা বলে ডাকবে না। বল সদাগর মশাই, সদাগর মশাই তবে হলে একটি কাজ করবো সদাগর মশাই। কাজ করবো রে ভাই, বল। বলবো সদাগর মশাই, সদাগর মশাই আজ আমরা লক্ষিন্দরকে এই শৈব মন্দিরে না রেখে আমরা লক্ষিন্দরকে ওই গম্বুরের ঘাটে অগ্নি টান করবো। বলো সদাগর মশাই। ভাগ্যের কি পরিহাস, প্রত্যেক পিতা মাতাই চায় সন্তানের হাতে দাহন হতে, তা সত্যি, কিন্তু আমি এমনই হতভাগ্য পিতা, এক এক করে 7টি পুত্র আমি সম্পর্কে জন্ম দিয়েছি। আর 7 পুত্রের মৃতদেহ নিজ হাতে আমি দাহন করব। বলো সদাগর মশাই। বেশ ভাই, চলো। আর এখানে বিলম্ব করবো না, এবারে বন থেকে নানা রকম কাষ্ট কেটে পুত্র লক্ষিন্দরের মৃতদেহ আপনারা অগ্নি দাহন করবো। বেশ ঠিক আছে সদাগর মশাই। লেঙ্গা ভাই, বলো সদাগর মশাই। এই বনে আমি পুত্র লক্ষিন্দরকে কোলে নিয়ে কত খেলা খেলতাম, তাই না ভাই? তা সত্যি সদাগর মশাই। আজ এই বন আমি কেটে পুত্র লক্ষিন্দরের মৃতদেহ অগ্নি দাহন করবো। বেশ ঠিক আছে সদাগর মশাই। যা পাখিরা, এই বন ছেড়ে তোরা অন্য বনে চলে যা, আমি তো তোদের বাসা ভেঙে দেব। যা পাখিরা যাও, তোমরা এই বন ছেড়ে অন্য বনে চলে যাও। তোরে আগে
ভাইয়ার কাটাল সীসা কাটিবে আরসা আলবে ইলেঙ্গারে কাষ্ট কাট মরবা গানের ভিতর বলো সদাগর মশাই। আমি যা কাজটা কাটতে বলছি তুমি তাই কাটছো। হ্যাঁ সদাগর মশাই। এবার কি কাজটা কাটবো জানো? কি কাজটা কাটবো সদাগর মশাই? কাটো কাটো ভাইয়া রো বল কাটো কাটো বল ডাবনারি হিলরা আরে কাটো কাটো ভাইয়া রো বল কাটো কাটো বল ডাবনারি হিলরা ইলেঙ্গারে কাষ্ট কাটো মরবা ঘরের ভিতর কাল চন্দনের ভাই কাটো কাট লয়া চলো ভাই গম্বুরার গাট তোরা চন্দনের ভাই কাটো কাট লয়া চলো ভাই গম্বুরার গাট তোরা ইলেঙ্গারে সাই গম্বুরার বলো সদাগর মশাই। শাল চন্দনের ভাই কাটু কাট লইয়া চলো গম্বুরার ঘাট কি লেঙ্গা ভাই বলো সদাগর মশাই। সাজাও চিতা ভাই গম্বুরার ঘাটে বেশ ঠিক আছে সদাগর মশাই। এবার চিতা কিভাবে সাজাবে জানো? কিভাবে সাজাবো সদাগর মশাই? এবার নিশান গারো ভাই সারি সারি বাঁচল যাবয়া মীরা নিশান গারবে ভাই সারি সারি বাঁচল যাবয়া মীরা ইলেঙ্গারে সাজাও চিতা ভাই গম্বুরার ঘাটে বলো সদাগর মশাই। চারি কোণে চারটি নিশান কাটবে তারপরে সুন্দর করে একের পরে এক কাজটা দিয়ে সুন্দর করে চিতা নির্মাণ করবে। বেশ ঠিক আছে সদাগর মশাই। ভাই বলো সদাগর মশাই। এমনি ভাবে তো পুত্র লক্ষিন্দরকে নিয়ে যাওয়ানো যাবে না। তবে হলে কিভাবে নিয়ে যাবো সদাগর মশাই? আজ পুত্র লক্ষিন্দর আমার চোখের মনে ছিল, তাই পুত্র লক্ষিন্দরকে সাজিয়ে নিয়ে যাবো ভাই। বেশ ঠিক আছে সদাগর মশাই। কিভাবে সাজাবে জানো? কিভাবে সাজাবো সদাগর মশাই? আরে গঙ্গার জলে ভাই মারো চিতা চন্দনের মারো ফুটারো গঙ্গা ভাই মারো চিতা চন্দনের মারো ফুটারো ইলেঙ্গারে সাজা পুত্র পুষ্প চন্দনিয়া বলো সদাগর মশাই। গঙ্গার জলে মারবে চিটা, চন্দনেরও মারবে ফোঁটা। ভাই বলো সদাগর মশাই। রাজা পুত্র মোর পুষ্প চন্দন দিয়ে। বেশ ঠিক আছে সদাগর মশাই। চলো ভাই, চলো সদাগর এবার মশাই। আমি পিতা, তুমি কাকুমনি। হ্যাঁ সদাগর মশাই। আজ দুজন মিলে বলো হরি হরি বল বলতে বলতে পুত্র লক্ষিন্দরের মৃতদেহ আজ আমরা গম্বুরের গাড়ি নিয়ে গিয়ে আমরা যে অগ্নি দাহন করবো।